পরিবারের চাপে মাত্র 14 বছর বয়সে এই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে চলে আসে সোনারপুরে। খুঁজতে থাকে কাজ, কিন্তু কেন বাড়ি থেকে পালাতে বাধ্য হলো এই কিশোরী? আজ যদি কোনো অসাধু মানুষের হাতে পড়তো সে, তাহলেই বা কি অবস্থা হতো তার। মেয়েটির বয়স মাত্র 14 বছর, বাড়ি ডায়মন্ড হারবার সংলগ্ন ছোট্ট শহর মাসাটে। মেয়েটির স্বপ্ন, সে বড় হতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, লেখাপড়া করে সমাজে কিছু করে দেখাতে চায়, কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজের পরিবার। মেয়েটির পরিবার চায় এই বয়সেই তার বিয়ে দিয়ে দিতে, কারণ তাদের কথায় ভালো একটা ছেলে পাওয়া গেছে। এমন সুযোগ বারবার আসে না। পরিবারের কাছে মেয়েদের লেখাপড়া মানে সময়ের অপচয়, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় ততই মঙ্গল। তবে মেয়েটি জানায় এই বয়সে বিয়ে মানে নিজের ভবিষ্যৎকে গলা টিপে মেরে ফেলা। সে পরিষ্কার জানিয়ে দেয় সে এখন বিয়ে করবে না, সে পড়াশোনা করতে চায়, কিন্তু তার কথা কেউ শুনতে রাজি নয়। পরিবারের চাপ বেড়েই চলে। একসময় সে সিদ্ধান্ত নেয় সে আর ঘরে থাকবে না। একরাশ ভয়, বুক ভরা সাহস আর কিছু অনামী স্বপ্ন নিয়ে সে 27 এপ্রিল বেরিয়ে পড়ে কাজ খুঁজতে। তার মনে পড়ে যায় আয়া সেন্টারের কথা, যেখানে অনেক মেয়ে, অনেক মহিলা কাজ করেন। সোনারপুরের একটি আয়া সেন্টারে এসে পৌঁছয় সে। আয়া সেন্টারের মালিক বিস্মিত হন এইটুকু মেয়েকে দেখে। কি করে এলো, কেন এলো? মেয়েটি বলে, আমি কাজ করতে চাই, থাকতেও চাই, আর সাথে পড়াশোনাও চালিয়ে যেতে চায়। মালিক বুঝে উঠতে পারলেন না কি বলবেন। অবশেষে তিনি স্থানীয় সমাজকর্মী শ্রীকান্ত বধুককে ফোন করেন। বিষয়টি সংবেদনশীল, ভুল করলে পুলিশ পর্যন্ত যেতে পারে। শ্রীকান্ত বাবু এসে মেয়েটির সঙ্গে কথা বলেন। মেয়েটি কোনো দ্বিধা ছাড়াই জানায়, আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চাইছে, কারণ ওদের মতে ভালো ছেলে পেয়েছে। কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার স্বপ্ন আছে। শ্রীকান্ত বাবুর চোখে জল আসে এই সাহসী মেয়েকে দেখে। তিনি বলেন, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, তোমার পড়াশোনার দায়িত্ব নেব আমি তোমার পরিবারকে বোঝাবো। এরপর তিনি মেয়েটির বাড়িতে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন সোনারপুর চলে আসে। তখন শ্রীকান্ত বাবু স্পষ্ট জানায়, নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা বলেছেন ছেলে ভালো, তাতে কিচ্ছু যায় আসে না। আইন কারো মনের কথা দেখে না। আর আপনি যদি ওর পড়াশোনার দায়িত্ব না নিতে পারেন, আমি নেব, পড়াশোনা করতে যা লাগে দেব। অনেক বোঝাবুঝির পর এক সমঝোতা হয়, মেয়েটিকে পরিবারের সঙ্গে ফেরত পাঠানো হয়। কিন্তু এবার সে ফেরে মাথা উঁচু করে, সাহস আর আশার আলো নিয়ে। শ্রীকান্ত বাবু 1 টাকার পাঠশালা চালান, যেখানে রয়েছে 410 জন ছাত্রছাত্রী। সেখানে যুক্ত হলো আরো একটি মেয়ে। তবে এই মেয়েটি সমস্ত পড়ার খরচই নিলেন শ্রীকান্ত বাবু, যাতে করে একটি মেয়ের আশার আলো অঝরেই ঝরে না যায়। এছাড়াও তিনি সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক। সমাজ কল্যাণে প্রতিদিনই কাজ করে চলেছেন তিনি।